হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের জন্য একটি হেয়ার প্যাকের রেমেডি নিয়ে হাজির হয়েছি। চুলের যত্নে যতগুলি হেয়ার প্যাক আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম প্রধান হেয়ার প্যাক হলো হেনা হেয়ার প্যাক। যেহেতু খুব গরম পড়েছে, সেই সঙ্গে বর্ষাকাল আসতেই চলেছে, তাই আমাদের চুলের প্রপার যত্ন নেওয়া ভীষণই জরুরি। আপনারা যদি এই হেয়ার প্যাকটি সপ্তাহে 1 থেকে 2 দিন নিয়মিত লাগাতে পারেন তাহলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন করে মাথায় চুল গজাবে, চুল দ্রুত গতিতে লম্বা হবে ও চুল সুপার সিল্কি ও শাইনি হয়ে উঠবে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমাদের আজকের হেনা হেয়ার প্যাকটি কিভাবে বানাতে হবে ও কিভাবে লাগাতে হবে। আপনারা এই প্যাকটি বানানোর জন্য আপনাদের পছন্দ মতো যে কোনো হেনা পাউডার নিয়ে নিতে পারেন। হেনা পাউডার যেহেতু ভিজিয়ে রাখতে হবে, তাই প্রথমে পানিটাকে আমাদেরকে রেডি করে নিতে হবে। এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা স্টেপ, যেটা মোটেও স্কিপ করা যাবে না। এই পানি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই 3 থেকে 4 চা চামচ চা পাতা নিয়ে নিতে হবে। তারপর একটি সসপ্যানের মধ্যে নিয়ে এটিকে সামান্য পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। আপনারা অবশ্য এর মধ্যে 1 চা চামচ কফি পাউডারও অ্যাড করতে পারেন। এখানে যতটা পানি দিয়ে ফুটতে দেবেন তার অর্ধেকটা হলেই নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিতে হবে। চা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ফলে এটি স্ক্যাল্পের খুশকিকে দূর করে, চুল দ্রুত গতিতে লম্বা করে, চুল সহজে পাকতে দেয় না ও চুলকে মোলায়েম করে তোলে। এবার আমাদেরকে এই চা পাতার পানির মধ্যে অ্যাড করতে হবে 2 চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল। তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে এর পরিবর্তে চাল ভেজানো পানিও আপনারা অ্যাড করে দিতে পারেন। গোলাপ জল আমাদের চুলের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি আমাদের চুলকে নরম কোমল মোলায়েম বানাতে সাহায্য করে, খুশকি দূর করে, স্ক্যাল্পের অয়েলনেসকে দূর করে স্ক্যাল্পকে ফ্রেশ ও হেলদি রাখে, সেই সঙ্গে চুলের ডগা ভাঙা দূর করে ও চুলকে শাইনি বানায়। এবার এর মধ্যে অর্ধেকটা লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লেবুর রস ন্যাচারাল ক্লিনজার, তাই এটি আমাদের স্ক্যাল্পের ডেড স্কিন সেলস, ড্যান্ড্রফ, ফ্লেকি স্কিনকে রিমুভ করে স্ক্যাল্পকে ক্লিন করে ও মাথা চুলকানোর হাত থেকে আমাদেরকে বাঁচায়। 3টি উপকরণকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে প্রয়োজন মতো যে কোনো ভালো ব্র্যান্ডের ন্যাচারাল হেনা পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটিকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা অথবা পারলে সারা রাত রেখে দিতে হবে। তারপর এর মধ্যে 1 চা চামচ ক্যাস্টর অয়েল যোগ করতে হবে। ক্যাস্টর অয়েল আমাদের চুলকে দ্বিগুণ গতিতে লম্বা করবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে, আমাদের ড্রাই ও ইরিটেশন স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করবে। ক্যাস্টর অয়েলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ থাকে, যা খুশকিকে দূর করবে। এটি নিয়মিত ব্যবহারে আমাদের শরীরের অন্যান্য জায়গাতেও চুল গজাতে সাহায্য করবে। যেমন ধরেন, এটা যদি আইব্রো ও আইল্যাশেসে লাগানো যায় তাহলে লম্বা ও ঘন হয়। তাই আপনারা যদি চান তাহলে আইল্যাশেসে ও আইব্রোতে নিয়মিত ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1/2 চা চামচ মতো গ্লিসারিন। গ্লিসারিন আমাদের চুলকে সফট ও ম্যানেজেবল করে তোলে। এটি আমাদের চুল ও স্ক্যাল্পের ড্রাইনেস, ডালনেস ও ফ্লেকিনেসকে রিমুভ করে। এবার সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর সমস্ত চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। এটা অবশ্যই আপনাদেরকে গোসলের 1 থেকে 2 ঘন্টা আগে লাগাতে হবে এবং পরিষ্কার স্ক্যাল্প ও চুলে লাগাতে হবে। আর 1 থেকে 2 ঘন্টা লাগিয়ে রাখার পর মাইল্ড শ্যাম্পুর সাহায্যে শ্যাম্পু করে নিতে হবে। এটা এত ভালো হেয়ার প্যাক যে ফার্স্টবার ইউজ করার পরেই আপনারা রেজাল্ট হাতে নাতে দেখতে পেয়ে যাবেন। ভালো ফলাফলের জন্য প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 1 বার করে এটি লাগিয়ে নেবেন। আশা করি আজকের হেয়ার কেয়ার রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন, কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন প্রতিনিয়ত বিউটি টিপস আপলোড করতে থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।